আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায় দিলাম। বনি ইসরাইলেরা এবার ওই শুকনা ঠনঠনা রাস্তা দিয়ে সাগর পার হচ্ছে। ওরা যখন মাঝ রাস্তা অতিক্রম করলো, ফেরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রের পাড়ে রাস্তার কাছে আসছে। ফেরাউন খুব ভালো মতো জানে যেই রাস্তায় বনি ইসরাইল বিপদ থেকে বেঁচে নিরাপদের দিকে ছুটে যায়, এই রাস্তা আমার জন্য নিরাপদ না। এরপরেও মানুষ যখন অহংকারচ্ছন্ন হয়ে পড়ে, মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে, ওই সময় এমন কিছু সিদ্ধান্ত সে নিয়ে বসে যা তার গোটা জীবনের চূড়ান্ত ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফাতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। ফেরাউন তাদের উপরে শত্রুতা বশত অহংকার করে সীমা লঙ্ঘন করে ফেরাউন তার সৈন্য সামন্ত সহ মুসা আলাইহিস সালাম ও তার সাথীদের পেছনে অনুসরণ করা শুরু করলো। ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছিয়েছে মাঝ রাস্তায়, আর বনি ইসরাইল অপর প্রান্তে উঠে গেল। বলেন তো, রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার কোনো দরকার আছে নাকি? একটু জোরে বলেন না, আছে নাকি? আর রাস্তার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা এবার পানিকে নির্দেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, তিনি যখন কিছু করতে চান শুধু বলেন হও, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন ফেরাউন আর তার বাহিনীর উপরে দুই দিকের পানি একসাথে পড়ছে, একটাও সমুদ্রের নিচে থেকে উপরে আসতে পারে নাই, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ফেরাউনকে এক টান দিয়ে সমুদ্রের তলদেশ থেকে উপরে নিয়ে আসা হলো। এইবার চুবনি চলতেছে, চুবনি। ফেরাউন বুঝতে পারছে এতকাল আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, এইবার আর ছেড়ে দিবেন না। কারণ আল্লাহ তাআলা জালেমদেরকে সহজে ধরেন না, যখন আল্লাহ ধরেন তখন কিন্তু আর ছাড়েন না। আমরা অনেক সময় জালেম যারা দেখবেন এদের হায়াত কিন্তু বেশি। যেগুলো জালেম ফেরাউনের মতো সহজে অসুস্থ হয় না, ঠিক না? এখন আমরা তো আফসোস করি, আল্লাহ এত জুলুম অত্যাচার করতেছে, এই জালেম মরবে কবে? এত জুলুমের সুযোগ আল্লাহ দেন কেন? আল্লাহ তাআলা জালেমদেরকে বেশি জুলুম করার সুযোগ দেন, কারণ হলো যত জুলুম করবে ওর শাস্তির মাত্রা তত বেশি হবে। বেশি শাস্তি দেওয়ার জন্য বেশি পাপ করার সুযোগ দেয়। এটা মনে করার সুযোগ নেই যে আল্লাহ ভালোবাসে এই জন্য অপরাধ করার পরেও আল্লাহ কিছু কয় না। বিষয়টা কিন্তু এমন না, বরং শাস্তি বেশি দেওয়ার জন্য অপরাধ বেশি করার সুযোগ আল্লাহ দিয়ে দেয়, যে ওর তো অবস্থা খারাপ হবেই, ওর শাস্তির মাত্রা বাড়ানোর জন্য আর একটু অপরাধ করুন। মনে করেন একজন যদি বিল্ডিং এর একতলা থেকে পড়ে, মোটামুটি ভালো শক্তপোক্ত হইলে ওর কিছুই হবে না, 2 তলা থেকে পড়লে একটু ব্যথা ব্যথা পাইতে পারে। বলেন তো 20 তলা থেকে যদি পড়ে, আলু ভর্তা হয়ে যাবে না? যত উপর থেকে পড়বে তত ক্ষতি বেশি হবে। জালেম জুলুম যত বেশি করবে ওর শাস্তি তত কঠোর হবে। আল্লাহ তাআলা সহজে ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনার রবের ধরা বড় শক্ত ধরা। ফেরাউন বুঝতে পারছে আজকে আমি সেই শক্ত ধরা পড়ে গেছি। এইবার সে নিজের জীবন বাঁচানোর জন্য ঈমান আনার ঘোষণা দিয়ে সে আল্লাহ তাআলাকে বলতেছে, যখন চুবনি চলতেছে, হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলতেছে আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে, কিন্তু এরপরেও তার ঈমান গ্রহণ করা হয় নাই। কারণ কি?
কারণ হলো যখন কোনো ব্যক্তি অথবা কোনো জাতির উপরে যখন গজব চলে আসে, গজব আসার পরে যদি ঈমান আনার ঘোষণা দেয়, তাহলে ওই জাতি ওই ব্যক্তির ঈমান আল্লাহ কবুল করেন না। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বংশের লোকদেরকে উনি দীর্ঘদিন দাওয়াত দিয়েছে, কোনো পরিবর্তন নেই। আল্লাহ তাআলা বললেন যে ইউনূস, আপনি আপনার এই সম্প্রদায়কে জানায় দেন 3 দিন পরে এদের উপরে গজব আসবে। এইগুলা তো এমনিই অবাধ্য, যেই গজবের কথা বলছে এদের অবাধ্যতা আরো বাড়ছে। বলে গজব কবে আসবে, কখন আসবে, আরো মজা করা, ঠাট্টা করা শুরু করে দিচ্ছে। গজবের খবর দেওয়ার পরে ভয় পাওয়ার কথা, ভয় না পাইয়া উল্টা আরো ঠাট্টা মস্করা বেশি করতেছে। এই অবস্থায় 2 দিন পার হয়ে গেছে। তা ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছেন এদের যে অবস্থা, পরিবর্তনের কোনো লক্ষণ সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা যখন কোথাও গজব দেন, ওই এলাকায় কোনো মুমিন নবী থাকলে আগে তাদেরকে নিরাপদ জায়গায় সরান, এরপরে গজব দেন। অতীতের এই বিষয়গুলোকে সামনে রেখে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে অতীতের বিষয়গুলোর আলোকে কিয়াস করে নিজেই এলাকা ছেড়ে চলে গেলেন। গজব যেই দিন আসবে ওই দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল, ওরা প্রতিদিন গোসল টোসল করে ঘুম থেকে উঠে রেডি টেডি হইয়া আগে ইউনূস আলাইহিস সালামের বাড়ি আসতো। আয়েশা ওনার সাথে মজা করতো, ঠাট্টা মস্করা করতো, এরপরে দিনের কাজ শুরু করতো। এটা ছিল তাদের কন্টিনিউয়াস প্রসেস, প্রত্যেক দিনের সকালবেলার প্রথম কাজ। প্রতিদিনকার ন্যায় আসছে, আজকে আরো দলবদ্ধভাবে আসছে, কারণ আজকে তো গজব আসার দিন। এখন এসে দেখে ইউনূস আলাইহিস সালাম বাড়িতে নাই। ওরা চিন্তা করতেছে কি ব্যাপার, এতকাল যাবত ইউনূসের সাথে আমরা এমন আচরণ করেছি, ইউনূস কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই, তাহলে কোথায় গেল? কয়েকজনকে পাঠাইছে, যাও আশেপাশে খোঁজ খবর নিয়ে আসো কোথাও গেছে কিনা। ওই কয়েকজন দীর্ঘ সময় খোঁজ খবর নিয়ে এসে জানালো না, আশেপাশের কোথাও ইউনূসকে খুঁজে পাওয়া যায় নাই। এইবার তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো, হয়তো গজব সত্যই আসবে। আমরা যেহেতু ইউনূসের কথা আমাদের কর্ণকুহর দিয়ে প্রবেশ করাই নাই, হয়তো এই জন্য সে চলে গেছে। এইবার তারা চিন্তা করলো এই গজব থেকে আমাদের বাঁচতে হবে। সকলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, তওবা করলো, ঈমান আনলো। গজব আসার আগে ঈমান আনার ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর থেকে গজব উঠায় নিয়ে গেল। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল হয়েছে কেন? গজব আসার আগে ঈমান আনছে। ফেরাউনের ঈমান কবুল হয় নাই কেন? কারণ গজবে পড়ার পরে সে ঈমান এনেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, এখন তোমার ঈমান কবুল হবে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, এখন ঈমান আনতেছো, এখন ইতিপূর্বে তুমি জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, তোমাকে তো মরতেই হবে। তবে তুমি শুনে নাও, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কেন তোমার দেহকে সংরক্ষণ করব? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরে তোমার মতো যারা আসে তুমি তাদের জন্য নিদর্শন হও। তোমাকে দেখে যেন ওই জালেমগুলো শিক্ষা গ্রহণ করে যে ফেরাউন কত ক্ষমতার অধিকারী ছিল, আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেয় নাই। ওই ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে আছে না নাই? কিন্তু আফসোসের ব্যাপার, যাদের জন্য, যাদের শিক্ষার জন্য আল্লাহ ফেরাউনের দেহটাকে সংরক্ষণ করছে, ওরা শুধু ফেরাউনকে দেখে, কিন্তু ফেরাউনের করুণ পরিণতি থেকে ওরা শিক্ষা গ্রহণ করে না। যদি দুনিয়ার শাসকরা ফেরাউনের এই করুণ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করত, তাইলে আমরা বাংলাদেশিরাও বাঁচতাম। ঠিক কিনা বলেন?
ফেরাউনের সলিল সমাধি ঘটলো লোহিত সাগরের মধ্যে। মুসা আলাইহিস সালাম আর তার উম্মতেরা সাগরের পাড়ে দাঁড়িয়ে ফেরাউনের এই পরিণতি দেখছে। আপনারা কি বলেন, এই দৃশ্য দেখবার পর বনি ইসরাইলদের আল্লাহর উপরে এবং তার নবীর উপরে সর্বোচ্চ আস্থা এবং বিশ্বাস রাখার দরকার ছিল কি ছিল না? কিন্তু বিপরীত। একটু পরেই মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলে, মুসা আমরা মিশরেই ভালো ছিলাম। কেন? বলে এই জায়গায় থাকবো কোথায়? খোলা আকাশের নিচে থাকবো, রোদে কষ্ট, বৃষ্টিতে কষ্ট। আল্লাহ তাআলা তাদের মাথার উপরে ছাদ হিসাবে মেঘমালাকে আল্লাহ ছাদ হিসাবে তাদের জন্য বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এখন কয় মুসা এত মানুষ একসাথে খামুদামু করতে থেকে না খাইয়াই মরতে হবে। কত বড় গর্ধব এইগুলা! আল্লাহ যদি তোকে মারতেই চাইতো, মারার ইচ্ছাই যদি থাকতো, ফেরাউনের হাতে মরতি শাহাদাতের দরজা লাভ করতি। যেই আল্লাহ ফেরাউনের হাত থেকে সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা বানায়া বাঁচাইতে পারে, ওই আল্লাহ না খাওয়াইয়া মারবে, এটা শয়তানেও বিশ্বাস করে না। এখন বলে আমরা খামু কি? না খাইয়াই তো মরবো। আল্লাহ তাআলা আসমানি খাবারের ব্যবস্থা করে দিছে। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাইলেন, পয়গম্বর মুসা, উদ্দেশ্য একটা তো হইল ফেরাউনের কবল থেকে বাঁচলেন, জেরুজালেমের কর্তৃত্ব আপনাদের হাতে তুলে দেওয়া হবে। এখন ওদেরকে জিহাদের নির্দেশ দেন। ওই বনি ইসরাইলের হাতে ওই জমিন তুলে দেওয়ার আগে ওই জমিনে জেরুজালেমে বসত করত আমালিকা গোত্র। তারা খুব শক্তিশালী গোত্র ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 গোত্র থেকে 12 জনকে পাঠাইছে, যাও একটু খোঁজ খবর নিয়ে আসো, অবস্থাটা দেখে আসো। ওই 12 জন জেরুজালেম গেছে দেখার জন্য। 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধি শহরের মধ্যে ঢুকছে। মনে করেন আমাদের এলাকায় যদি, আপনাদের এলাকায় যদি আফ্রিকান কোনো লোক আসে, আপনারা তো ওনাকে চিনবেন যে এটা আমাদের এলাকার লোক না, চিনবেন না? ওদের এলাকায় যখন ওই 12 জন ঢুকছে, একজন ওনাদেরকে দেখে ফেলছে আমালিকা গোত্রের, যে কিরে এই 12 জন তো আমাদের এলাকার লোক না, আসলো কোথার থেকে? কোনো গুপ্তচর গোয়েন্দা টোয়েন্দা নাকি? এইবার ওই একজন এত শক্তিশালী, একা 12 জনকে বেঁধে বাদশার সামনে নিয়ে গেছে। একজন 12 জনকে বেঁধে নিয়ে গেছে। এখন ওদের ব্যাপারে কি করা যাইতে পারে? বাদশাকে একজন বুদ্ধি দিছে, বাদশা এদের 12 জনকে আপনি ছেড়ে দেন। কেন? বলে ছেড়ে দেওয়ার পরে ফজিলতটা হলো এই যে এরা যদি আমাদের দেশে আক্রমণ করার কোনো চিন্তা ভাবনা করে থাকে, এরা 12 জন গিয়ে ওদের কওমের কাছে বলবে যে ওরা এত শক্তিশালী, একজনই 12 জনকে প্যাকেট করে দিছে। ওরা যদি জানতে পারে তাইলে স্বপ্নেও আমাদের জেরুজালেম আক্রমণ করার চিন্তা করবে না। বাদশা বলে হ্যাঁ কথা তো ঠিক, ছেড়ে দিছে 12 জনকে। এইবার 12 জন গিয়ে মুসা আলাইহিস সালামের কাছে রিপোর্ট পেশ করছে। বলছে দেশ তো সুন্দর, শহর তো সুন্দর, সব ভালো, কিন্তু ওই জায়গার মানুষগুলো তো এত শক্তিশালী, একজন আমাদের 12 জনকেই বেঁধে ফেলছে। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা 12 জন তোমাদের গোত্রের কাছে গিয়ে ওই দেশের যত ফজিলত আছে সব বর্ণনা করবা, কিন্তু ওরা যে এত শক্তিশালী এ কথাটা বলবা না। 12 জনের মধ্য থেকে 2 জন ছাড়া বাকি 10 জন তাদের কওমের কাছে গিয়ে বলে, আরে মুসা আমাদের কোন দেশে গিয়া যুদ্ধ করতে কই জানোস? ওই দেশের মানুষ এত শক্তিশালী, একজনই 12 জনকে প্যাকেট করে দেয়। বনি ইসরাইল যে জাতি, এমনিই তো যুদ্ধ করতে চায় না, এইবার একেবারে জমিনের সাথে লাগাইয়া বসছে যে মইরা যামু তাও উঠা দাঁড়ানো না। মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেছেন, কি করবেন? এইবার উনি সবাইরে ওয়াজ করতেছে। মুসা আলাইহিস সালাম কি করতেছে? ওয়াজ করতেছে। আমি দীর্ঘ সময় আর কষ্ট দিব না, ঠান্ডা আসতেছে, বোঝা যাইতেছে। এই ওয়াজটাই আল্লাহ তাআলা বলছেন। মুসা আলাইহিস সালাম কি বলতেছে? وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ প্রদত্ত ওই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদের দিয়েছে। কত নিয়ামত আল্লাহ বনি ইসরাইলদেরকে দিয়েছে, অগণিত। শুধুমাত্র পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা 40টার অধিক নিয়ামতের কথা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন,
যেই নেয়ামত গুলো আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দান করেছে। এত নেয়ামত দিছে, স্পেশাল কয়েকটা নেয়ামতের কথা উনি বলতেছেন। স্মরণ করো, 1 নাম্বার নেয়ামত, ইয জাআলা ফীকুম আম্বিয়া। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক পয়গম্বর নবী প্রেরণ করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইলদের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে। নবীজি বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়তি দিয়া ওই শূন্য স্থান পূরণ করে দিয়েছে। কোন বংশের মধ্যে যদি 10টা বিসিএস ক্যাডার থাকে, বড় অফিসার থাকে, বলেন তো ওই বংশের লোকজনের হেডাম পাওয়ার অন্যরকম থাকে না? গর্বের সাথে বলে, আরে আমরা কোন বংশের বলা জানো, আমাদের বংশে 20 জন বিসিএস ক্যাডার আছে। দেখেন, দুনিয়ার বিসিএস ক্যাডার বড় পদধারী হলে মানুষ কত গর্ব করে। তাইলে যেই বংশে লক্ষ লক্ষ নবী আসছে, সেই বংশের জন্য এটা কত বড় নেয়ামত হইতে পারে। এটা হলো পরলৌকিক বড় এক নেয়ামত। এবার দুনিয়ার একটা নেয়ামতের কথা মুসা আলাইহিস সালাম বলতেছে। তোমাদের বংশে যে শুধু অনেক নবী আল্লাহ পাঠাইছে তা না, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী প্রদান করেছে, রাজত্ব দান করেছে। শুধু তাই না, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা এমন কিছু নেয়ামত তোমাদের দিছে যা বিশ্ববাসী আর কাউকে দেয় নাই। এই নেয়ামত গুলোর কথা তাদের স্মরণ করায়া দেওয়ার উদ্দেশ্য হইল, আল্লাহর নেয়ামতের কথাগুলো স্মরণ করায়া যদি আল্লাহ তাআলার ওই নির্দেশ জিহাদের কথাটা বলি তাইলে হয়তো মানতে পারে। এই জন্য আগে নেয়ামতের কথা বইলা এইবার জিহাদের নির্দেশ দিচ্ছে। বলতেছে, ইয়া কাওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। কেমন যেন মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা নতুন আরো একটা নেয়ামত তোমাদেরকে দিতে চায়। সেটা হলো বর্তমান দুনিয়ার সবচাইতে উন্নত, সবচাইতে দামি, সবচাইতে উর্বর জমিন ওই জেরুজালেম তোমাদের দিতে চায়। তবে শর্তটা হইল তাদের সাথে যুদ্ধ করতে হবে। তবে শুইনা নাও, যুদ্ধ করবা ঠিক, ওরা যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলা তোমাদের জন্যই চূড়ান্ত বিজয় লিখে রেখেছে। এই জন্য মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে, তোমরা সেই জমিনের মধ্যে ঢুকে পড়ো। তবে শর্ত হইল সামনের দিকেই শুধু যাবা, পেছনের দিকে ফিরবা না। সাবধান, যদি পেছনের দিকে ফিরো তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মুসা আলাইহিস সালামের কথা শেষ। এইবার বনি ইসরাইল ওরা কি জবাব দেয় শুনেন। ওরা বলতেছে, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মুসা, আপনি যতই অতীতের নেয়ামতের কথা স্মরণ করায় দেন, যতই আপনি জয়ের ঘোষণা দেন, আমরা তো শুনছি ওরা 1 জন 12 জনকে প্যাকেট করে ফেলে। ওরা অনেক শক্তিশালী এক জাতি। সুতরাং ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা ওইখান থেকে বের হয়। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, ওই শহর থেকে যদি আমালিকা গোত্র বের হয় তাইলে আমরা ঢুকবো, নাইলে ঢুকবো না। মুসা আলাইহিস সালাম ওয়াজ করে ক্লান্ত। দেখেন না, অনেক সময় অবাধ্য সন্তান বাপ বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে গেছে, কয় তোর যা মন চাই তুই কর। এইবার পাশের থেকে চাচা আইসা কয়, এই বেটা তোর আব্বা না, কথাবার্তা শুনতে হয়। এখন মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে। ওই যে 2 ব্যক্তি, যেই 2 জন শুধু মুসা আলাইহিস সালামের কথা শুনছে, ওই 2 জনের একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই 2 আল্লাহর বান্দা। ওই 2 জন এইবার ওদেরকে বুঝাইতেছে সবাইরে। আবার
কারণ ওরা তো প্রত্যক্ষদর্শী, দেখে আসছে, বুঝাইতেছে। আল্লাহ সেই কথাই বলেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون। ওই দুই আল্লাহর বান্দা তাদেরকে বলতেছে, উদখুলু আলাইহিমুল বাব, তোমরা শহরের নিকট দরজা দিয়ে শহরের মধ্যে প্রবেশ করো, চিন্তা কইরো না। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শুধু শহরের ওই নিকট দরজা দিয়ে ঢুকবা, আর সাথে সাথে তোমাদের যিনি বিজয়ী করবেন তিনি কে? খালি ঢুকো, ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, ঢুকবা আর তোমরা জয়ী হবে। আরে তোমরা না মুমিন, তোমরা না আল্লাহর বান্দা, তাহলে আল্লাহর উপরে ভরসা করো। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, ওরা যত শক্তিশালী হোক না কেন, যেহেতু তোমরা মুমিন, তোমরা আল্লাহর উপরে ভরসা করে শহরে প্রবেশ করো, তোমরাই বিজয়ী হইবা। দেখবেন ছোট বাচ্চা, তার মা খুব বুঝাইতেছে, আব্বু খাও খাও খাও। ছোট বাচ্চারে আপনি যত তেল মারবেন কাম হবে না। এইবার মা বুঝাইয়া খাওয়াইতে পারে নাই, এইবার বাপ আইসা বলে আব্বু খাও খাও খাও। বলেন তো, মা বুঝাইয়া খাইতে পারলো না, এরপরে বাপ যদি আইসা তেল মারে, ওই বাচ্চা আরো সোজা হবে না বাঁকা হবে? মনে মনে বলবে আমার মা আমারে খাওয়াইতে পারে নাই, আব্বা আপনি খাওয়াবেন। তা বনি ইসরাইলের অবস্থা হলো এরকম। আরে মিয়া তোমরা কোত্থেকে আইছো? নবী আমাকে বুঝাইয়া পারে নাই, তোমরা আমাকে বুঝাইবা? এইবার আরো কঠোর কথা বলতেছে, কি বলে? قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها, বলতেছে মুসা, ওরা ওইখানে যতক্ষণ আছে আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না। ও মুসা, আমরা তো প্রবেশ করবই না, যেহেতু প্রবেশ করব না, যুদ্ধ করার তো প্রশ্নই আসে না। এখন যদি তাদের সাথে যুদ্ধ করতে হয়, মুসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তোমরা আমাদেরকে যতই বুঝাও আমরা যুদ্ধ করব না। মুসা, যুদ্ধ যদি করতে হয়, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ও মুসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। মুফাসসিরিনে কেরাম এই জায়গায় সাহাবায়ে কেরামের উপমা এনেছেন। চিন্তা কইরা দেখেন, আমালিকা গোত্রের সাথে বনি ইসরাইল যুদ্ধ করবে। আমালিকা গোত্র যত শক্তিশালী হোক না কেন, বনি ইসরাইল যুদ্ধ করলে ওদের সাথে বিজয়ী হবেই। এই বিজয়ের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর পক্ষ থেকে। যুদ্ধের আগে যুদ্ধ বিজয়ের ঘোষণা আসার পরেও বনি ইসরাইল যুদ্ধ করতে রাজি হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন বদরের যুদ্ধ করবে, ইতিহাস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সর্বোপরি শেষ কথা হলো, বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করার মতো। মানে পরিস্থিতি এমন হয়েছে, সৈন্য সামন্ত ছিল আবু জেহেলের সাথে বেশি। সেও চিন্তা করলো, যেহেতু এমন প্রস্তুতি নিয়ে আসছি, মুসলমানদের তেমন প্রস্তুতি নাই, এই চান্সে যদি তাদের সাথে যুদ্ধ করা যায়, ইসলামকে চিরতরে নির্মূল করে দেওয়া যাবে। আর পরিস্থিতি এমন, নবীজিরও তাদের সাথে যুদ্ধ না করে কোনো উপায় নাই, সাথে অনেক অস্ত্র নাই, লোকবলও সাথে নাই, বদর থেকে প্রায় 70 মাইল দূর। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন, কি করা যায়। প্রথম মুহাজিরদের পরামর্শ চাইলেন যে তোমরা কি বলো, কারণ যুদ্ধ তো তোমরা করবা তোমাদের ভাইয়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে, অস্ত্র তো নাই, কি বলো তোমরা। মুহাজিরদের জবাব হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যদি যুদ্ধ করতে হয়, দ্বীনের জন্য সব ত্যাগ করেছি আমরা, এখন যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিতেও প্রস্তুত। মুহাজিরদের সমর্থন পাওয়া গেল, কিন্তু সংখ্যায় আনসাররা বেশি ছিল।
নবীজি চিন্তা করতেছেন, এখন যদি আনসারদের যুদ্ধের কথা বলি, 2 বছর হয়েছে মাত্র আসছি আমরা, বলবে যে দেখছো কত সাহায্য করলাম, জায়গা জমি দিলাম, থাকার জায়গা দিলাম, এখন দেখি যুদ্ধ করতে কয়। নবীজি চিন্তায় আছেন। মুহাজিরদের পরামর্শ তো পাইলেন যে ওরা রাজি, আনসারদের জিজ্ঞাসা করতেছে তোমরা কি বলো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের মধ্য থেকে দাঁড়ায় গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরামর্শ চান যে আমরা যুদ্ধ করতে রাজি কিনা, আপনি আমাদের কথা শুনে নেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সমুদ্রের তীরে লাইন ধরে দাঁড় করায়া দেন, আর যদি নির্দেশ দেন যে তোমরা এখনই সমুদ্রের বুকে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায়া দেখবেন আপনার নির্দেশ দেওয়ার পর একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়ায় থাকবে না, আপনার নির্দেশের সাথে সাথে সকলে সমুদ্রে ঝাঁপায়া পড়বে, জিজ্ঞাসাও করবে না কেন ঝাঁপায়া পড়বে। আরেকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করেন কেন, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে এমন ভাবে যুদ্ধ করব যে আপনি খুশি হয়ে যাবেন। চিন্তা করে দেখেন, 313 জন গুছায় পাওয়া গেছে, 313টা তলোয়ার নাই, সর্বসাকুল্য 100 তলোয়ার ছিল। ওই দিক দিয়া 1000 তৎকালীন সময়ের আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত শত্রু, আর একদিকে 3 ভাগের 1 ভাগ আবার অস্ত্রের দিক দিয়েও দুর্বল। সাহাবায়ে কেরাম এই কথা বলে নাই, ও পয়গম্বর যুদ্ধ যে করব আমাদের অস্ত্র কোথায়? ওরা জানে ওরা আমাদের চাইতে অস্ত্রের দিক দিয়ে সবল হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামের নবীর প্রতি এমন মহব্বত, আল্লাহর প্রতি এমন আস্থা ছিল, নবীজি পরামর্শ চাওয়ার সাথে সাথে যুদ্ধের জন্য তারা রাজি হয়ে গেল। ওই সময় প্রচন্ড গরম, রোজা রেখে অস্ত্রবিহীন 313 জন সাহাবী কাফেরদের বিরুদ্ধে ঝাঁপায় পড়েছে। হয়তো তাদের অস্ত্র ছিল না, লোকবল ছিল না, কিন্তু এমন এক ঈমান ছিল, যেই ঈমানের এমন পাওয়ার ছিল, ওই সময় যদি 1000 নয় 10,000 সশস্ত্র কাফেরও যদি মুমিনদের সামনে আসতো, ওই 313 জনের সাথে জয়ী হতে পারতো না। আল্লাহ ওদেরকে বিজয়ের ঘোষণা দিছে, এরপরেও যুদ্ধে যায় নাই, আর এদের অস্ত্র নাই, নবী বলার সাথে সাথে জীবন দিতে তৈরি হয়ে গেছে। এজন্যই তো তাওরাতের মধ্যেও আল্লাহ তাআলা নবীজির সাহাবীদের প্রশংসা করছেন, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসা আলাইহিস সালামরে যখন এই কথা বলছে, উনি প্রচন্ড হতাশ হইছেন, কষ্ট পাইছেন উনি তাদের এই রকম খারাপ আচরণের কারণে। এতটা হতাশ হইছেন, আল্লাহরে বলতেছে মুসা আলাইহিস সালাম, শেষ ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম বলে, ও আমার রব, আমার নিজের উপরে আর আমার ভাইদের ছাড়া, ওই 2 জন সহ এরা ছাড়া কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই। আয় আল্লাহ, এরা আমার কথা শুনে না, এরা আমার কথা মানে না, সুতরাং ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি আমাদের মধ্যে আর ওই ফাসিকদের মধ্যে আপনি পৃথক কইরা দেন, ওদের থেকে আমাদেরকে আপনি আলাদা কইরা দেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দেন। 1 নাম্বার, তাদের এই অপরাধের কারণে শাস্তির খবর দিয়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা, যেই জেরুজালেমকে আমি অল্প পরিশ্রমে তাদেরকে দিয়ে দিতাম, এটা আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। আল্লাহ তাআলা বলেন, আমি এই জমিন তাদের জন্য 40 বছর হারাম করে দিলাম। আপনি তাদের কথায় কষ্ট পাবেন না। ইয়াতিহুনা ফিল আরদ, তারা ওই 30 প্রান্তরে তখন ছিল, ওই জায়গায় চক্কর খাইতে থাকলো। আল্লাহ তাআলার আদেশ অমান্য করছে। পরের দিন বলে, মুসা আমরা মিশর চলে যাব। সকালবেলায় মিশরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে, ওইখান থেকে 30 প্রান্তর থেকে হাঁটা শুরু করে কোন দিকে? মিশরের দিকে।
দ্বীপ প্রান্তর থেকে মিশরের দিকে হাঁটে, সারাদিন হাঁটে। হাঁটতে 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 যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় আইসা দেখে সকালে যেই জায়গায় হাঁটা শুরু করছে সেই জায়গায় আইসা হাজির। এইভাবে চলছে 40 বছর। 40 বছর সারা দিন আল্লাহ ওদেরকে হাঁটাইছে, সারা দিন। দিনের বেলায় বিজি রেখে দিছে, হাঁটো খালি 40 বছর। এর মধ্যে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, হারুন আলাইহিস সালাম চলে গেছে। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে নবুয়াতি দিয়েছেন এবং ওই প্রজন্মের মুসলমান যারা ছিল তারা ইউশা ইবনে নুনের নেতৃত্বে ওই আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করছে এবং জয়ী হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদেরকে তাদের পিতৃভূমি আদি নিবাস আল্লাহ ফিরাইয়া দিয়েছে। ওইখানে দীর্ঘকাল অবস্থান করার পরে প্রথম শতাব্দীতে, খ্রিস্টীয় শতাব্দীর প্রথম শতাব্দীতে ওদেরকে চূড়ান্তভাবে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। প্রায় 2000 বছর অপেক্ষার পরে ব্রিটিশ এবং আমেরিকানদের সহযোগিতায় পুনরায় ফিলিস্তিনের পবিত্র জমিতে ওরা বসতি স্থাপনের সুযোগ পেয়েছে। ওরাও জানে যে এই জমিন এক সময় আমাদের পিতৃপুরুষের ছিল। ওদের সেই জন্য টার্গেট গোটা ফিলিস্তিনকে মুসলমান মুক্ত করে, ফিলিস্তিন থেকে মুসলমানদের বের করে ওই গোটা জমিন তাদের নিয়ন্ত্রণে আনা। মনে রাখতে হবে, তারা যদিও এই নিয়ত করছে, কিন্তু কোরআন সুন্নাহ বলে এদের এই আশা কোনোদিন পূরণ হবে না। ওদের সেই দুঃসময় ঘনায় আসতেছে। এখন কথা হলো, এই যে ঘটনাগুলো শুনলাম এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো কি? অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। আমরা 3টি বিষয় সামনে রাখবো, মনে রাখবো, ইনশাল্লাহ। রাখা যাবে না? রাখা যাবে। বনি ইসরাইলীরা অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ হলো অকৃতজ্ঞতা। দেখেন আল্লাহ কত নেয়ামত দিছে, এরপরেও নেয়ামতের শুকরিয়া ওরা আদায় করে নাই, আল্লাহর আদেশ অমান্য করছে। 2 নাম্বার, এদের অভ্যাস ছিল অবাধ্যতা, এরা আল্লাহ এবং রসুলের অবাধ্য ছিল। 3 নাম্বার, এরা ছিল সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী। নিজেরা তো যুদ্ধ করে নাই। এখন মনে করেন আপনাকে আপনার অভিভাবক, কথার কথা, আপনার বাবা আপনারে একটা কাজ করতে বলছে, তুমি এই কাজটা করো, আপনি বললেন যে আমি পারবো না, এটা আপনি অবাধ্য হইলেন। আর যদি বলেন আমি পারবো না, তুমি গিয়া করো, এটা আপনি সীমা লঙ্ঘন করলেন। কথা বুঝতে পারছেন? একে তো যুদ্ধের আদেশ দিছে, করে নাই, অবাধ্য। উল্টা আল্লাহ এবং তার রাসূলকে বলতেছে ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ বলেন। এরা ছিল অকৃতজ্ঞ, অবাধ্য, সীমা লঙ্ঘনকারী। আরো অনেক কারণ আছে, শুধু এই 3টা বললাম। আমরা সর্বোচ্চ কৃতজ্ঞ বান্দা হব, যেই হালতে থাকি না কেন শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলার। দুনিয়ার যেখানেই থাকি না কেন আদেশ মান্য করব কার? খবরদার, দ্বীনের ব্যাপারে কখনো সীমা লঙ্ঘনকারী আমরা হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো